গাইজ, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। তো 5:30 বাজছে এখন, তো অনেকটা দেরি হয়ে গেল। আর তাড়াতাড়ি কাজগুলো শেষ করে আর যাব, এখানে লন্ডন যাব। তো চলুন গাইজ কাজগুলো শেষ করে নিই। আর আমি একবারে সব কিছু রেডি হয়ে আসবো, কেন কি এখন অনেকটা দেরি হয়ে গেছে, সব কিছু দেখাইতে পারবো না। তো আমি একবারে সব কিছু রেডি হয়ে আসবো। গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্ন ওয়ার্ল্ড অফিসিয়াল। তো গাইস, বিছানা থেকে নেমে তো ওকে আদর যত্ন না করলে খুবই রাগ হয়ে যায়, তাই জন্য ওকে আদর করলাম। আর আমি হচ্ছে লন্ডন যাব, তাই জন্য ও আরও একটু মুড অফ আছে। আমাকে ছাড়ছিলাম, আমি যখন উঠে যাচ্ছিলাম তখন ও খুবই রাগ হয়ে যাচ্ছে, কেন কি ওর মুডই অফ হয়ে গেছিলো। কেন আমি একটু ছেড়ে চলে যাবো, আর খাওয়া দাওয়ার দিতে অনেকটা কষ্ট হয়েছে। ঘরের ভিতরে একা থাকে তো দিনভরের জন্য আরও কষ্ট হয়ে যায়। বাইরে রাখলে অনেকটা খারাপ আছে, কি বাইরের ক্ষতি আছে, কমপ্লেন দিতে থাকে, তাই জন্য ওকে ঘরের ভিতরেই রাখি আমি সবসময়। বেশ খুবই ভালোভাবে থাকে। আর ব্রনি এতটা ভালো মেয়ে যে আর বলবে না, ঘরে কোনো সময় পায়খানা আর হিসু করবে না, সব সময় বাইরে করবো। তো গাইস, আমি রেডি হয়ে গেছি আর ঘর থেকে বের হয়ে গেছি। আর তো এখন চলুন গাইস, পুরোটা ভিডিও দেখবে, স্কিপ একদমই করবে না। চলুন গাইস, তো আমাকে কেমন লাগছে আপনারা বলবেন। তো গাইস, আমরা ডিমাপুরে চলে এসেছি, আর তাড়াতাড়ি চলে এসেছি। আর তো গাইস, স্টেশনে যে আর কোনো দাঁড়াতে পারছি না। আর যখন ট্রেনে এসেছি তখন তো একদমই দাঁড়াতে পারবো না, আর স্লিপার ট্রেনে একদমই পারবো না। আমরা এসি রুমে টিটির সাথে কথাবার্তা বললে, আর আমরা এসিতে গিয়েছি, আরামে গেছি, আরামে কথা কইতেছে এগুলা কথা অনলাইনে আপলোড করে তারপরে শেষ কথাগুলো বাই করব, তারপরে শেষ। তোমরা ট্রেনে যাবা, এই দুইজনে পরে আমরা পরিচয় কইব। হ্যাঁ দেখছিলাম, দেখাও আমার হাজবেন্ড থাকে একবার গ্রুপে গিটার আমি মাইলে দেখছিলাম বাইকের সময় বিয়ে হইছে, কি সুন্দর। ও ম্যাডাম না, আগের ফটো না, তখন মেয়েটা কত ছোট ছিল জানো, 1-1.5 বছরের ছিল। খুব সুন্দর আছে, আরো সুন্দর আছে। বিয়ার 2 বছরের 2-2.5 বছরের মধ্যে হবে। এটা আমার বৌবাতের শাড়ি। তো গাইস, আমি ট্রেন থেকে নেমে যাচ্ছি, আর যে আমার উড়নাটা যে কষ্ট দিল, কি একজন মেয়ে মানুষের লেগে, আর আমার নিচে কষ্ট হচ্ছে। গাইস, আমরা এসে পড়লাম পূজা, শীতলা পূজা। তো গাইস, আমরা এসেছি শীতলা পুজোতে ঘোরার জন্যে, আর পুজো করে নেবো সব কিছু। আপনার পুরো ভিডিওটা দেখবেন। তো গাইস, আমরা চলে এসেছি মন্দিরে, মিন্স পুজোতে। অনেকটা বড় মেলা হয়েছে, আর 3টা গেট আসলো, সে 3টে গেট পার করে যেতে লাগে। প্রথম গেট আপনারা দেখতেই পেয়েছেন। এখন আমরা সেকেন্ড গেটও অনেকটা সুন্দর হয়েছে। প্রথমও সুন্দর হয়েছে, সেকেন্ডটাও খুবই ভালো হয়েছে। আর এখানে আমি দেখাচ্ছি কেন কি হয়েছে, কি না হয়েছে, আপনাদের সব কিছু দেখাচ্ছে। ভালোই বড় সড়ো মেলা হয়েছে। আর তো এখানে ভুজিয়া, অনেক কিছু বেগ, অনেক সুন্দর সুন্দর কিউট সামানগুলো আছে, অনেক সুন্দর। এখানে ফুল অনেকটা বেশ ভালো লেগেছে আমার, না অনেক দারুণ ভালো লেগেছে। অনেক কিছু সে পুতুল আছে, অনেক কিছু আছে। সো গাইজ, 3 নম্বর গেট ক্রস করলাম। তো গাইস, এত বড় মেলা হয়েছে যে আর বলা যায় না। অনেক সুন্দর সুন্দর জুতো, ফুল, থালা বাসন, অনেকটা বেশ ভালো হচ্ছে। আর আমি দিস টাইম আমি গেলাম, 3বার গেলাম।
আর যখন প্রথমবার গিয়েছে অনেকটা খুশি হয়েছে, কেন কি আমি এত বড় মেলাটা কখনো দেখিনি, ছোটো থেকেই দেখিনি, তাই জন্য অনেকটা খুশি হয়েছিলাম। আর আমি এখানে চলে এসেছি গাইস আমি ফল প্রসাদ নেওয়ার জন্য। একটা ফলের দাম অনেকটা দাম বলছে, 30 টাকা 40 টাকা। সে আঙ্গুর নিয়েছি, অ্যাপেল নিয়েছি, কমলা। আর আমার ডালাটা হয়ে গিয়েছে অলমোস্ট ডান। আমি সেই ডালা নিয়ে যাচ্ছি মন্দিরে। তখন আমার যে মানুষ, তো গাইস আমার মানুষ আসলে আগে, তো আমি চলে গেছিলাম আগে, চলে এসেছে এখানে মন্দিরে। আর প্রথম স্টার্টিংয়ে এখানে পুজো করে সে আমার পুজো করা হয়ে গেছে। আর মাকে স্মরণ আপনারা দেখতেই পাচ্ছেন, যারা দেখতেই পাচ্ছেন সাক্ষাৎ মাকে দেখতে পাচ্ছে, কেন কি অনেকটা বেশ ভালো মা। এখানে জাগ্রত আসে, এখানে ব্রাহ্মণ বলছে ঢাক বাজনা বন্ধ করো, কিছু শোনা যাচ্ছে না। আর আমি বলতে আমার নাম যখন কত জিজ্ঞাসা করছিল, সত্যি গাইস কিছু শুনতে পাচ্ছিল না। আর এখানে মাকে যারা দেখতে পাচ্ছেন প্লিজ বলবে হ্যাপি শীতলা মা পুজো। আর যাকে ভালোবাসো মাকে ও স্মরণ, তুমি মাকে মনে করলে মা চলে আসে। আর ডাব খাবো, ডাব খাওয়ার জন্য দাঁড়ায় আছে এখানে। আর ডাব নাই, শেষ ফুরিয়ে গেছে। হ্যাঁ গরম, প্রচুর গরম এখন দিল। ডাব খাওয়ার পরে আমরা আবার চলে এসেছিলাম শরবত খাওয়ার জন্য। তো শরবতটা অনেকটা বেশ ভালো। আর আমরা খেয়েছিলাম, এটা আমি সে খাইনি, আমি খেয়েছিলাম লিমনটা খেয়েছি। আর অনেকটা বেশ ভালো লেগেছে। আর আমি কিছু ইয়েরিনও নিয়েছি, আর অনেক ইয়েরিনটা আমার ছোটো মোটো নিয়েছি, বেশি বড় না, বেশ ভালো লেগেছে। আর এখানে টক খাওয়ার জন্য চলে এসেছি আচার। সে আমের আচারটা ঠিকই আছে, ভালো আছে, সে আমি নিইনি গাইস, আপনারা সত্যি কথা বলছে আমি নিইনি। আর এখানে অনেকটা ভ্যারাইটি আছে, সে অনেক কিছু আছে, আমের পাঁপড়, আমের সব কিছু। এটা সে আমলকি মিষ্টি আমলকি ওরা কেটে শুকিয়ে পেস্ট করে বানিয়ে চিনি শিরা দিয়ে। আর এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে, যে আপনারা দেখলে অনেকটা সস্তা, 25 টাকা 50 টাকা 100 টাকা আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি এখানে চলে এসেছি গেম খেলার জন্য। আর আমি সত্যি বলতে গেলে মেরেছি, ফুস হয়ে যাচ্ছে, গেম খেলা হলো না। আর এখানে অনেকটা জোরে আমাদের খিদে পেয়েছিল। আর আমরা চলে এসেছি ভাত খাওয়ার জন্য এখানে। তো এখানে আমরা বসে গেছি ভাত খাওয়ার জন্য। আর অনেক কিছু আমরা অর্ডার করেছিলাম, সয়াবিন, ডাল, ভাত, পনির তরকারি, বেগুন বড়া, অনেক কিছু দিয়েছে, সালাড, লেবু। তো আমরা বেশ ভালোভাবে খেয়েছি। বলে না খিদের ভিতরে, খিদের জ্বালাতে টেস্ট না থাকলেও, কোনো তরকারি টেস্ট না থাকলেও পেটের ভিতরে ঢুকে যায়, সত্যি বলছি। যেটা আছে ভালো দিয়েছে, ঠাকুরে খাওয়ার জন্য ভালো দিয়েছে, কেন কি এত জোরে খিদে পেয়েছিল যে অসম্ভব, থাকা যাচ্ছিল না, আমি থাকতেই পারছিলাম না, এত ক্লান্ত হয়ে গেছিলাম, যে এই গরমে ক্লান্ত হয়ে গেছে যে একদমই বলা যায় না। আর খিদেতে যেটাও পাও ওটা খেয়ে নিয়েছি, অনেকটা বেশ ভালো লেগেছে। আর খাওয়া দাওয়ার পরে আমরা তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ঘোরার জন্য বের হয়ে গেছে। আর এখানে নাগরতলা আসলে সে খেলার খুবই ইচ্ছা আসলে, খেলতে পারলাম না, টাইম পার হয়ে গেছিলো। এখানে পুতুল দেখলাম, দেখার পরে এখানে কিছু প্রসাদ আছে, যে সুজি প্রসাদ, খেতে অনেকটা টেস্ট আছে, ঠাকুরের সঙ্গে খুবই ভালো দিয়েছে। এখন আমরা যাব স্টেশন, তো অনেক কিছু ভালো লাগলো। আর আমার প্রচুর গরম লেগেছে, এতটা গরম দিয়েছে লামডিনে সে বলা যায় না। তো গাইস এখন এন্ড করবো, আর অনেকটা গরম দিয়েছে, তো আর পারা যাচ্ছে না। আর এখন যাব বাড়ি, ডিমাপুর, লামডিন টু ডিমাপুর। তো আপনাদের ভালোবাসাটা আমার কাছে পাশে থাকুক, আর আমার ভালোবাসা আপনাদের পাশেই আছে সবসময়। লাইক, শেয়ার, কমেন্ট সেকশনে বলবে, আর শেয়ার করতে একদমই ভুলবে না। যারা নতুন আছে প্লিজ শেয়ার করে দাও, আর রিকোয়েস্টও, আর স্কিপ একদমই করবে না ভিডিওগুলো, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে আপনাদের ভিডিওগুলো। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।